আপনি যে একটু আগে বললেন যে আইএসএফ এর যিনি প্রার্থী হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি প্রচুর ভোটে লিড পাবেন, তৃণমূল সমর্থকরা তো দাবি করছেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গায় আইএসএফ গোল দেবে বলে সহজ হচ্ছে আইএসএফ এর ক্ষেত্রে। দেখুন, তৃণমূল বলছে শক্ত ঘাঁটি, আপনারা বলুন তো, আপনারা বলুন, এই সরবেরিয়ার মাটিতে দাঁড়িয়ে বলুন মানুষ ভোট দিতে পেরেছে এর আগে? ভোট গাঁয়ে মানে না আপনি বড়, আমি যদি ভোটে জিতে মানুষের রায়ে প্রতিনিধিত্ব হই তবেই আমি নেতা, তা নাহলে আমার কাছে চাটা বলে মনে করি। মানুষ ভোট দিতে পারেনি, তারা নিজেরা নেতা হয়েছে, তারা তো বলবে। আমরা চাইছি মানুষ ভোট দেখ, যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, সে নেতা হোক, আমরা তাকে স্যালুট জানাবো, তাকে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়ে আসবো। কি বলবেন, এই মাঠে আজকে লাখ লাখ মানুষ হয়েছে, তাহলে এটাই কি একটা ছোট মিনি মিডিকেট? অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, মানুষ একটা বিকল্প কিছু চাইছিল, সেই বিকল্পটা মানুষের কাছে এখন এসে গেছে। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই সেকুলার ফ্রন্টের যে নেতৃত্ব দিচ্ছেন আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী, তারা একটা যে পরিবার থেকে বিলং করেন, স্বাধীনতা সংগ্রামী ঘরের মানুষ, এনাদের প্রতি মানুষের ভরসা আছে, এনারা ভরসাযোগ্য মানুষ, তাই যুব সমাজ, নারী সমাজ এনাদের প্রতি ভরসা রেখেছে। তারা বলছে এনারাই পারবে আগামী দিনে এই বাংলার পথ দেখাতে, এই ভারতবর্ষের পথ দেখাতে। তাই তাদের সঙ্গে আমরা আছি, সকলে আছে, আপনারাও আছেন। আমরা সকলে মিলিতভাবে যদি এইটাকে এইভাবে নিয়ে যেতে পারি, আগামী দিন একটা এই পশ্চিমবাংলার সুস্থ সমাজ, এই সন্দেশখালী যে বদনাম হয়েছে, এই সন্দেশখালীকে কলঙ্ক লিপ্ত আমরাই করতে পারবো। মানুষ আমাদের সেই জন্যই সঙ্গ দিচ্ছে। এই সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে সিপিএম বলছে আমরা সিপিএম ছিল বলে আইএসএফ উঠেছে, আইএসএফ এর কোনো ইয়েই ছিল না। রং কথা, রং কথা। আপনারা নিজেরাও জানেন, মিডিয়া প্রত্যেকেই, যে পঞ্চায়েত ইলেকশনের আগে সিপিএমের কন্ডিশনটা কি ছিল। সিপিএমের দু একটা লোক ছিল, কিন্তু বাড়তো না, তৃণমূলের অত্যাচারে তারা সাহস পেত না। একমাত্র আইএসএফে যারা ছিল, যে সমস্ত যুব সমাজ, সেই ছেলেগুলো বেরিয়েছিল, আইএসএফের সঙ্গে তারা সঙ্গ দিয়েছিল বলে কিছুটা তারা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এই লোকসভা ভোটে যখন জোট হওয়ার কথাবার্তা বলা হলো, তারা যখন একটু স্বাবলম্বী হলো, আইএসএফের কথা ভুলে গেল। তাই আমরা বারবার চেষ্টা করেছি জোট হওয়ার, জোট হলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে চাই। আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে ভালোবাসাটা সম্পূর্ণ হয় কি করে? হয়নি। তোর রাকসুনে যদি কেউ না আসে, তবে একলা চলে রে, আমরা একলাই আছি, মানুষ আমাদের সঙ্গে আছে। সন্দেশখালী তার প্রমাণ। আজকে এই সন্দেশখালীর মাটিতে বিরোধীরা মিটিং করতে পারতো না, আজকে আইএসএফ মিটিং করেছে, এত রক্তচক্ষুকে উপেক্ষা করেও মাঠ ভরিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। আগামী দিনে মানুষ সঙ্গে আছে। এই সন্দেশখালীকে কলঙ্ক মুক্ত করব, এই বাংলাকে কলঙ্ক মুক্ত করব, যুব সমাজকে তাদের কাজের দিশা দেখাবো, তাদের বোম বন্দুকের দিশা দেখাবো না। আইএসএফ এই নীতি নিয়ে চলে, এই জন্য আইএসএফের পিছনে মানুষ, যুব সমাজ, নারী সমাজ এগিয়ে আসছে। আমরা এদেরকে এগিয়ে নিয়ে প্রতিহত করব। শম্ভুর মতো, শাহজাহান শেখের মতো, আরাবুলের মতো এই সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে, তাদেরকে আমরা মোকাবিলা করব এই সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে। কি বলবেন, ক্যানিং বিধায়ক শওকত মোল্লার লজ্জা যে নিজের নেতা ভাঙড়ের সেই দাপটে নেতা আরাবুল ইসলামকে দিয়ে খেলিয়ে অবশেষে সেই শওকত মোল্লাই আরাবুলকে জেলবন্দি করলে এই প্রশ্ন তুলছে আজকে গোটা বাংলার মানুষ। দেখুন, আরাবুলের বোঝা উচিত। আমরা বিগত দিনে দেখেছি আরাবুলকে কাঁদতে দেখেছি, টিকিট পাইনি বলে ভেউ ভেউ করে কাঁদতে দেখেছি। আরাবুলের লজ্জা হওয়া উচিত, আরাবুলের লজ্জা হওয়া উচিত। আরাবুলের বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দিল শওকত মোল্লাকে। দিদি যেখানে নিজে বলেছে শওকত মোল্লা বোম বাঁধে, সেই শওকত মোল্লা আজকে ঘুরে বেড়াচ্ছে, আর আরাবুল জেলে। আরাবুলের লজ্জা হওয়া উচিত, ভাটুই গাছে গলায় দড়ি দেওয়া উচিত। এখনও রাজনীতিতে পড়ে রয়েছে, তৃণমূলে পড়ে রয়েছে, ওর লজ্জা হওয়া উচিত। এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল জেল থেকে বার হলে নাকি তিনি আইএসএফে যোগদান করবে। আপনারা কি সমর্থন করেন? এখন সেটা সময় বলবে, আমাদের উত্তোলন কর্তৃপক্ষরা আছে, সময় বলবে। গত পরশুদিন হাইকোর্ট রায় দিল 26,000 চাকরি প্রার্থী বাতিল, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, চাকরি বাতিল খুবই দুঃখজনক ব্যাপার। আর চাকরি বাতিলটা কেন হবে না? যারা যোগ্য মানুষ, আপনারা এর আগে মিডিয়ার মাধ্যমে দেখেছেন না, মানে প্রাইমারি স্কুলে টিচার পড়াচ্ছে, সে নিজেই বাংলা বলতে পারছে না, ঠিক না? তাহলে এই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটকে, তাদেরকে স্কুল টিচারের সম্মান দেওয়া হয়েছে, আর যারা যোগ্য তারা রাস্তায় বসে রয়েছে। এটা মেনে নেওয়া যায় না, কারণ তারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। সেই মানুষ গড়ার কারিগর সেখানেই যদি দুর্নীতি ঢুকে যায়, সেই কারিগরই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তো সমাজ শেষ হয়ে যাবে। আমার মতে ঠিক আছে,
এটা ঠিকই হয়েছে, যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, এবং যারা এদেরকে দিয়ে করিয়েছে সেই মাথাগুলোকে আগে ঢোকাতে হবে। শুধু এরা চাকরি টাকা দিয়েছে বলে এদেরকে সব কিছু হবে, এদের জেল হবে, আর এদেরকে দিয়ে যারা করেছে, এদের হাত দিয়ে যারা টাকা নিয়েছে তারা ঠান্ডা করে বসে থাকবে, এটা হতে পারে না। তাদেরকেও জেলে ঢোকাতে হবে, সে সিএম হোক, পিএম হোক, আর যত বড় দলের নেতা হোক, যে রাজনৈতিক দলের নেতা হোক, তারা সমপরিমাণ দায়ী, তাদেরকে আগে ঢোকাতে হবে জেলে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ফেসবুকে কোনো পোস্ট করলে পোস্টের তলায় লেখা দিচ্ছে যে ডায়মন্ডে নওশাদ সিদ্দিকী দাঁড়ালো না, তাহলে অভিষেকের কাছ থেকে নিশ্চয়ই কিছু টাকা খেয়েছে। দেখুন, তাদের যারা বলছে তাদের আপনি কি জবাব দিবেন? দেখুন, আমাদের আইএসএফ দল যখন থেকে উঠেছে না, তৃণমূল বলে বিজেপি চোর, বিজেপি বলে তৃণমূল চোর। দেখেছেন তো ডিবেটা? আমরা জানি এরা দুটোই চোর। আমরা কেন, সারা বাংলার মানুষ জানে দুটোই চোর। ও দেশ বেঁচে খাচ্ছে, এ বাংলা বেঁচে খাচ্ছে। ও ওখানে মন্দির নিয়ে রাজনীতি করছে, এখানে মন্দির নিয়ে রাজনীতি করছে। রাজনীতি কারবারিদের কী করা উচিত? তারা অন্ন, কর্ম, সংস্থান, বাসস্থান এসব নিয়ে ভাববে, ধর্মীয় নীতি নিয়ে ভাববে ধর্মীয় গুরুরা। এরা আজকে ধর্মীয়ভাবে জড়িপেটা করে এই যে তৃণমূল আর বিজেপি, এরা যে বাইনারি রাজনীতিটা করতে চাইছে, বাংলার হিন্দু, মুসলিম, আদিবাসী সমাজকে মেনে নিচ্ছে না। এদের বিষয়টা ধরা পড়ে গেছে যে এরা একটা পাক্কা চোর, এরা কিছু না ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে, এদের গদি বিচি বাঁচবে যেভাবে ওরা সেইভাবে চলবে। অতএব সেই জন্য ওরা বুঝে গেছে। আর আইএসএফের দিকে মানুষ এখন চাইছে যে হ্যাঁ, আমরা একটা ভালো বিকল্প ছিল না বলে কিছু করতে পারিনি, এখন বিকল্প এসেছে মানুষের হাতে, তাই আইএসএফকেই বেছে নিচ্ছে মানুষ। আচ্ছা, লোকসভা এই যে জনসভা হলো সরবেরি হাই স্কুলে, এই যে জনসভা হলো লোকসভা, সন্দেশখালী থেকে কি এখানে মানুষ আসতে পেরেছে? দেখুন, সন্দেশখালীর থেকে প্রচুর মানুষ এসছে, আরও মানুষ আসতো। আমরা এখানে মানে কি বলবো, রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যেত। বহু মানুষকে এ তো শুনলেন আপনারা, আসতে দেয়নি, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম মানে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, অটো চলে বা টোটো চলে সেগুলোকে বন্ধ করা হয়েছে যাতে মিটিংয়ে না যেতে পারে। তাও সেই সমস্ত ভয়কে উপেক্ষা করে তো দেখলেন হাজার হাজার মানুষের। তাহলে এই জনসভা থেকে কি আপনারা আশাবাদী যে আপনারা পার্লামেন্টে আপনাদের প্রার্থী পাচ্ছেন? একদম 100% আপনারা মেনে নেবেন, অন দ্য রেকর্ড বলে দিচ্ছি, এই বসিরহাট লোকসভা থেকে আগামী দিনে আইএসএফেরই মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে। দেখা হবে 4 তারিখের পর আপনাদের সঙ্গে, আমি বলে গেলাম। কিছু সংখ্যক মানুষ বলছে যে আইএসএফ বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, কি বলবেন? দেখুন, ওদের কী বা বলি, 34 বছর তো দেশটাকে শেষ করে দিয়েছে। যদি বলেন কেন আপনারা তাহলে ওদের সঙ্গে জোট করেছিলেন, জোট করেছিলাম তার একটাই কারণ, বড় আপদকে আগে বিদায় করি, ছোট বিষয়গুলো দেখা যাবে পরে, আগে বড় রাঘব বোয়ালদের বিদায় করি, যার ফলে জোট করা হয়েছিল। ওরা তো সর্বনাশটা বেশি করেছে 34 বছর ধরে। ভেবেছিলাম ওরা শুধরে যাবে, পাল্টে যাবে, কিন্তু পাল্টায়নি। স্বভাব যার খারাপ থাকে সে কখনোই পাল্টাতে পারে না, আমরা তার নমুনা পেয়ে গেছি। দেখে নেবেন আগামী দিনে ওরা সাইনবোর্ড হয়ে যাবে। আরও যদিও বা একটু আইএসএফের ছায়াতলের সঙ্গে টাচ লাগিয়ে এসেছিল, সাইনবোর্ড হয়ে যাবে। আচ্ছা, আনুমানিক আপনারা কতটা ভোটে লিড দেবেন? দেখুন, আমরা কিছু না হোক 2-2.5 লাখ ভোটে, তারও বেশি ভোটে আমরা লিড দিয়ে আমরা আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে দিল্লি পাঠাচ্ছি। এই সন্দেশখালীতে যখন বিভিন্ন এই যে কর্মকাণ্ড ঘটেছিল শাহজাহানকে কেন্দ্র করে, তখন তো বিজেপির বড় বড় এমপি এমএলএরা এসেছিলেন। তো এখানে তো দেখা যাচ্ছে বিজেপির হাত বেশি, টিএমসিরও হাত বেশি, সেখান থেকে কি আইএসএফ ভোট নিতে পারবে বলে মনে হয়? দেখুন, আপনি যেটা বললেন না বিজেপির যে বেশিটা বললেন না, ওটা মিডিয়ার মাধ্যমে বিজেপির যত যা বিশাল আকার দেখছেন সেটা মিডিয়ার মাধ্যমে। তো এর আগে আমি বললাম না যে যখন সব তাবড় নেতারা এসেছিলো, আমি তো মনে করেছিলাম বোধ হয় আপনার অমিত শাহ, নাহলে নরেন্দ্র মোদী, নাহলে নিতান্ত আমাদের শুভেন্দু অধিকারীকে বোধ হয় দাঁড় করাবে। এই বসিরহাট পাখির চোখ করেছে বলে, মাস্টার স্ট্রোক বলে, ওদের তো এক একটা ভাষা এক এক রকম। তো ভেবেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাকে দাঁড় করিয়েছে আর কাকে সুবিধা করার জন্য। তা ওরাও জুমলাবাজি, এরাও জুমলাবাজি, দুই জুমলাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই। আর মানুষও সেটা বুঝে গেছে, আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। আমরাই বসিরহাট থেকে এই 1 তারিখে ভোট হবে, 4 তারিখে বাক্স খুলবে,
আপনারা দেখতে পাবেন আমাদের আইএসএফ এর মনোনীত প্রার্থী আখতার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাচ্ছে। সেইভাবে কি এই বসিরহাটবাসী